আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যখন আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কোনগুলি মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য হয়, তাই না? মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো প্রথমে আমি মুনাফা জাতীয় প্রাপ্তির কথা বলি। মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে বোঝায় যে এই নিয়মিত প্রাপ্তি, ব্যবসায়ের নিয়মিত প্রাপ্তি। যেমন আমি যদি ক্রয় বিক্রয়কারী ব্যবসা করি, পণ্য বিক্রি করে যে টাকা পাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। আমি যদি কমিশন পাই সেটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আমি যদি এই শিক্ষানবিশ সেলামি বা আমার যদি প্রতিষ্ঠানে বিল্ডিং থাকে তা ভাড়া প্রাপ্তি, সেটাও মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ নিয়মিত প্রতি মাসে মাসে, অর্থাৎ বছরের মধ্যে বারবার আমরা যেটি পাই, আয় হিসেবে গণ্য হয়, সেটি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার আসি মুনাফা জাতীয় আয় কোনগুলি। মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির অংশ। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 10,000 টাকা, ব্র্যাকেটে লেখা আছে 2,000 টাকা পরবর্তী বছরের জন্য। তার মানে মোট যে 10,000 পেলাম, এই সব 10,000 টাকা সম্পূর্ণ কিন্তু এই বছরের না, এর মধ্যে 2,000 টাকা আছে যেটি সামনের বছরের জন্য আমাকে অ্যাডভান্স করেছে। এই যে 2,000 টাকা আমাকে অ্যাডভান্স করেছে, এটা কিন্তু ওই 10,000 থেকে বিয়োগ করে যে 8,000 টাকা হচ্ছে, নিট 8,000 টাকা, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মোট যে 10,000 টাকার আমি পেয়েছি, মোট 10,000 টাকা পেয়েছি, এই 10,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। আর এই 10,000 টাকার মধ্যে যদি পরবর্তী বছরের অথবা বিগত বছরে থাকে, পরবর্তী বছরে বিগত বছরে বাদ দিয়ে নিট যে টাকাটা, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় আমাদের আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তিটা আমাদের রেওয়ামিলের মধ্যে থাকতে পারে, অথবা প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা যখন প্রস্তুত করি অব্যবসায়ী প্রতিষ্ঠান, সেখানে থাকতে পারে।